আর বাঁচবো না, মরে যাবো, আর বাঁচবো না, মরে যাবো, আর বাঁচবো না, মরে যাবো, আর বাঁচবো না, মরে যাবো। এই ছোড়ার আবার কি হলো বে? বাঁচবো না বলে ছুটছে। আর বাঁচবো না, আর বাঁচবো না, আর বাঁচবো না, মরে যাবো, আর বাঁচবো না, মরে যাবো। ভাই ই আবার জান টান দিতে যায় না তো? কত যে দেখি। চ চ চ। আবে এটা সত্যি সত্যি ঝাঁপ মেরে দিলে। চ চ চ চ চ। আবে ছাড়, আবে ছাড়, এই ছাড় আমাকে। ছাড় না, ছাড় না। হ্যাঁ রে, তোর এমন কি হলো যে এইভাবে তুলো দিতে ঝাঁপ দিয়ে মরতে আছিলি? হ্যাঁ বে, তোরা কে বললে আমি জানতেছি নু? তাহলে যে তুই আর বাঁচবো না বলে দৌড়াতে দৌড়াতে এসে পানিতে ঝাঁপ দিলি? আরে আমাকে তো খুবই গরম লাগছিল, তার লেগে শরীরটা একটু ঠান্ডা করার লেগে পানিতে এসে ঝাঁপ দিনু। শালা যা শালা। উফ, বাবারে কি গরম পড়েছে বাবারে, আর পাচ্ছি না। বলছি হ্যাঁ গো, বয়সটা তো আর কম হলো না, এবার তো টেস্ট একটু কমাও। ওহ বাবারে, এ গরমে না খেয়ে শান্তি না শুয়ে শান্তি, কোথাও শান্তি নাই রে, এ গরমে কোথাও শান্তি নাই। এই যে বাবু, বলছি তোমাকে যে সেদিনকে বললাম যে একবার আমার বাড়ি গিয়ে আমার বাড়ির পাশে নিম গাছটা কেটে আসবে, তো কি হলো? আচ্ছা আমাকে দেখে আপনার কি মনে হয়? মানে 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 আমি কি আপনার ফ্রিতে গাছ কেটে দিয়ে আসবো? এর আগেও আপনার দুটো গাছ কেটে দিয়ে আসলাম, সেই টাকা তো এখনো বাকি। বলি আমার কি সংসার নাই? ইয়ে কি, ইয়ে আবার কেমন কথা? আগেবার গাছ কাটতে গিয়ে কেন তোমাকে মাংস দিয়ে ভাত খাওয়ালাম না, আবার বলছে কিছুই দিইনি। হ্যাঁ বাবু, ওইটাই আমার জীবনের সব থেকে বড় ভুল হয়েছে যে আমি আপনার বাড়িতে মাংস দিয়ে ভাত খেয়েছি। জানতো বাবু, জানতো আমি আপনার কোনো গাছ টাচ কাটতে পারবো না। পারবে না মানে? তুমি কি আমাকে যাহা ভাবছো নাকি? জেনে শেখারি তো, আমি তো আগেই করব। হ্যাঁ হ্যাঁ তাই করুন, গেম খেলুন আর টাকা জিতুন। আর শুনুন, এবারে লাস্ট বারের মতো আপনার গাছটা আমি কেটে দেবো, কিন্তু আপনার বাড়ি মাংস ভাত খাওয়ার জন্য না, টাকার জন্য। কারণ মশাই আমারও তো সংসার আছে। না না বাবু, এবার আর ওরকম হবে না, এবার তোমার ন্যায্য মূল্যটা দেওয়া হবে। ঠিক আছে বাবু, আমি তাহলে আসি, তুমি টাইম করে চলে যেও। হ্যাঁ হ্যাঁ যান যান। No, 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 no. কি ব্যাপার বে আসিফ, উঠে গেলছিলি? আর বলিস না ভাই, ওই দেখ একটু লেচুর বাগান গেলছিনু। তা বাগানের অবস্থা এবছর কেমন? লেচু টেচু ভালো এসেছে তো? তোকে আর কি বলবো রে ভাই, এই বছর তো মুকুল ভালোই আসছিল, কিন্তু ইয়া যা দিন পড়েছে, ইয়া তো দিন লয়, হাহাকার। বৃষ্টির অভাবে সব মুকুল রোদে পুড়ে ঝরে গেলছে। তা যা বলেছিস রে ভাই, আমার আমের বাগানের তো সেই একই অবস্থা। কি আর করবি বল, প্রকৃতির সাথে তো আর লড়াই করে পারা যাবে না। দিন ছিল ভাই আগেকার, না এত গরম পড়েছে আর না এত খরা গেলছে, কতই না বৃষ্টি হয়েছে। আর এখনকার দিনে বৃষ্টি দেখার ডোমরের ফুল দেখা সময়। ডোমরের ফুল যেমন দেখা যায় না, তেমন বৃষ্টিও দেখা যায় না। মা বাপের কিরা আজ থেকে বৃষ্টি হয়নি রে ভাই। চল ছাড়, কি আর করবি, যা বাড়ি যা।
বাপ রে বাপ, শালা ইয়া দিন পড়েছে বে। আর শালা এমন জীবন যে বাড়িতে বসে দুদিন আরামও নিতে পারবো না, কারণ আরাম আমার মতো গরিবের ঘে কপালে নাই। একদিন বসলি তো সংসার চলবে না। হে উপরওয়ালা, পৃথিবীতে পেঠাল ছিল তখন একটু ভালো অবস্থা করি পেঠে থাক। আর কতদিনে গাছ কেটে খাবো? এ গাছ কেটে যা উপার্জন করছি তাতে তো চাল আনতে ডাল ফুরাইছে আর নুন আনতে তেল ফুরাইছে। এইভাবে আর কতদিন চলবে? এবার তো এই গরিবের দিকে একটু মুখ তোলো। আমি হলাম জিন বাদশাহ। তোর দুঃখের কথা শুনে আমি এখানে এসেছি। বল তোর কি সমস্যা? আজকে তুই আমার কাছে যা চাইবি আমি তোকে সেটাই দিব। আপনি আমার সব চাওয়া পূরণ করবেন? আমি যা চাইবো আপনি আমাকে সেটাই দিবেন? এই নে ধর। ইয়া লিয়া কি করবো? ইয়া তো আমার ঘেবাতে 3-4টা আছে। এই প্রদীপ সেই প্রদীপ না, এটা জিন বাদশার প্রদীপ। এটা ঘুষে তুই যখন যা চাইবি তখন তাই পাবি। জিন বাদশা যেটা বললে সেটা যদি সত্যি হয় তাহলে তো আমার আর কোনো অভাবই থাকবে না। এখানে কি একবার ঘুষা দেখবো? না, বাড়ি যেয়ে ঘষবো। যাই তাড়াতাড়ি বাড়ি যাই। হে জিন বাদশার প্রদীপ, তুমি আমাকে এখানে এখন 4তলা বাড়ি করে দাও। কই কিছুই তো হলো না। হে জিন বাদশার প্রদীপ, তুমি আমাকে 2 বস্তা টাকা দাও। কি ব্যাপার হয়েছে না কেন? না আমার ভালো করে ঘুষা হয়েছে না? ভালো করে একবার ঘুষা দেখি তো। হে প্রদীপ, আমাকে 5 কেজি সোনা দাও। তাও তো হলো না। তাহলে কি জিন বাদশা আমার সাথে মজা করলে? আমাকে মিথ্যা কথা বললে? না, ইয়া করে হবে না। যাই ওইখানে যায় দেখি জিন বাদশাকে পাই কিনা। জিন বাদশা! জিন বাদশা! জিন বাদশা! জিন বাদশা! জিন বাদশা, আপনি যে বললেন যে এই প্রদীপ ঘুষে আমি যা চাইবো তাই পাবো, কই এ তো কিছুই হচ্ছে না। কাজ হচ্ছে না মানে? এটা হতেই পারে না। তার মানে নিশ্চয় তুই কোনো খারাপ কাজ করিস, তার জন্য এই প্রদীপ কাজ করছে না। আমি আবার খারাপ কাজ কি করব? সারাদিন জঙ্গলে গাছ কাটি, গরিব মানুষ, আর গাছ কাটি আমার সংসার চলে। আমি আবার কার কি খারাপ করব? তুই খারাপ করেছিস এই প্রকৃতি, তুই খারাপ করেছিস এই পৃথিবী। গাছ কেটে
তার জন্য এই প্রদীপ কাজ করছে না। তাহলে যাতে এই প্রদীপ কাজ করে তার লাগে আমাকে কি করতে হবে? তোকে এই প্রকৃতির ভালো করতে হবে। তুই আজ থেকে শুরু করে 7 দিন প্রতিদিন 5টি করে গাছ লাগাবি। তারপরে গাছ লাগানো পূর্ণ হলে তুই এই প্রদীপ ঘুষে যা চাইবি তাই পাবি। জিন বাদশার কথা মতো আজকে আমার গাছ লাগা পূর্ণ হলো। যাই তাড়াতাড়ি বাড়ি যায় জিন বাদশার প্রদীপ ঘুষা কিছু চাহি গে। হে জিন বাদশার প্রদীপ, আমাকে 2 বস্তা টাকা দাও। কই তাও তো হয় না। হে প্রদীপ, আমাকে 10 কেজি সোনা দাও। কই তাও তো হয় না। না, আবার জিনের কাছে না গেলে হলো না। বল আবার আমাকে কেন ডাকলি? জিন বাদশা, আমি তো আপনার কথা মতো পুরো 7 দিন ধরে গাছ লাগাইনু, তাও তো এই প্রদীপ আমাকে কিছু দেয় না। এই পৃথিবীটা কি তোদের কাছে কম বড় উপহার? এই যে তুই গাছ লাগালি, এই গাছ থেকে তোরা পৃথিবীর প্রত্যেকটি প্রাণী অক্সিজেন নিয়ে বেঁচে আছিস। এটা কি তোদের কাছে কম পাওয়া? এই পৃথিবীতে তোরা যত বেশি গাছ লাগাবি, পৃথিবীর আয়ু তত বেশি বাড়বে। আর এই পৃথিবীর সবচাইতে উন্নত বুদ্ধিমান প্রাণী হলো মানব জাতি। তাই তোদের মানব জাতির এটা কর্তব্য প্রকৃতিকে বাঁচিয়ে রাখা। আর আমি তোকে এই শিক্ষাটা দিতেই তোর কাছে এসেছিলাম।